5 আগস্ট চানখারপুল আন্দোলনকারীদের সংগঠিত করার চেষ্টা করি এবং সফল হই। সেখানে আমার চোখের সামনে 5 জন শহীদ হয় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে অল্পের জন্য প্রাণী বেঁচে যায়। 5 আগস্ট পরবর্তীতে আমি ছাত্রদলের নিয়মিত প্রোগ্রামের পাশাপাশি অনলাইনে জামাত শিবির এবং এনসিপি কর্তৃক পরিচালিত দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে থাকি এবং তাদের চোখ কৌশল হয়। তখনই কেউ কেউ এই ভিডিওর স্ক্রিনশট আমাকে ইনবক্সে দিয়ে হুমকি দিতে থাকে আমার রাজনীতি খেয়ে দেওয়ার। আমি আমার রাজনৈতিক ক্যারিয়ারের উপর আত্মবিশ্বাস থেকে আমার অবস্থানের উপর অটল থাকি এবং আমার কার্যক্রম আমি চালিয়ে যাই। পরবর্তীতে তারা তাদের এজেন্টের মাধ্যমে ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে সেই ভিডিওটি পাঠায় এবং নেতৃবৃন্দ আমার কোনো বক্তব্য না শুনে আমাকে না জানিয়ে তড়িঘড়ি করে স্থায়ীভাবে বহিষ্কার করে দেয়। ছাত্রদলে আমার দীর্ঘ 7 বছরের ক্যারিয়ার। আমি যেখানে হলে থেকে ছাত্রলীগের প্রোগ্রাম করে খুব সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ের জীবন কাটিয়ে চাকরির প্রস্তুতি নিতে পারতাম, সেখানে সকল সুখ শান্তি এমনকি জীবনের মায়া বিসর্জন দিয়ে জেল জুলুমের সম্ভাবনাকে মাথায় নিয়ে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে সমবেত হয়েছি। আমি তো অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়ার অধিকার রাখি, আমাকে সেই সুযোগটাও দেওয়া হয়নি। আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্রদলের অনেক নেতাকর্মী একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তাদের অনেকেই ছাত্রদলের উপর হামলায় জড়িত ছিল, কিন্তু পরবর্তীতে তারা জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয় এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই। ঈশা ছাত্র আন্দোলন ঢাবি শাখার সাবেক সভাপতিও ফেসিবাদ সময় থেকে ছাত্রদলের রাজনীতিতে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতি করে। কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের একজন নেতা, হল শিবিরের সাবেক সেক্রেটারি ছিলেন। তিনি পরবর্তীতে শিবির থেকে বের হয়ে ছাত্রদলে আসেন এবং হল শাখায় তিনি নেতা হন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে পদায়িত হন। যদিও রাজপথে উনি আমার কাছাকাছি অ্যাক্টিভ ছিলেন না। এখানে বিভিন্ন অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা, সাবেক নেতাকর্মীরা এসে ছাত্রদল করছে অনায়াসে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। সেখানে আমার যেহেতু ছাত্রদলে আসারও অনেক আগে বা যখন আমার বুঝ জ্ঞান ছিল না, আমি অবুঝ এইচএসসি লেভেলের শিক্ষার্থী, সেই সময়ের একটা কাজে যখন আমাকে বহিষ্কার করে দেওয়া হয় আর তাদের আশেপাশে যখন ভিন্ন দলের লোকজন এসে থাকে, তখন এটা জনমনে অবশ্যই সন্দেহ জাগে যে এটা কেন। আমরা বাতাসে কিছু কথা ভেসে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক কিছু মিনি পেজ হয়েছে। তো সেই পেজগুলোতে বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের পাশাপাশি আমাদেরকেও দেখানো হতো হেভিওয়েট হিসেবে বা একটু জনপ্রিয় হিসেবে। আমি মনে করি যে সেটাও একটা কারণ হতে পারে যে আমাকে ঠেকানো বা এটাকে আসলে আপনি ষড়যন্ত্র মনে করছেন? হ্যাঁ, আমি মনে করছি যে এটা শিবিরই কোনো কারণ না, এর বাইরেও আরও অনেক কারণ আছে যেগুলো আমরা জানি না বা যেগুলো সামনে আসে। আমি এখানেই উল্লেখ করেছি যে এটা শিবিরের গান, আমি ওখানে গিয়ে জানতে পেরেছি। আর যেহেতু আমার তখন বাংলাদেশের রাজনৈতিক আইডিওলজি সম্পর্কে কোনো ধারণা ছিল না এবং আমি একজন শিল্পী হিসেবে নিজেকে এখানে উপস্থাপন করেছি, সেহেতু আমি ওই গানে অংশগ্রহণ করি এবং সেটাকে আমি তখন আমার মাথায় সেই বোধ ছিল না যে এটা খারাপ বা ভালো এরকম কিছু। আর ছাত্রদল নেতৃবৃন্দ স্থায়ীভাবে তাৎক্ষণিক বহিষ্কার করার অধিকার রাখেন কিনা এটা ওনারাই ভালো জানেন। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বা যেভাবে চলছে সব জায়গায়, যে প্রথমে সুন্দর নোটিশ দিবে বা সাময়িক বহিষ্কার করবে, কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেটা জানতে চাবে। তারপর তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি রিপোর্ট দেবে। সেই আলোকে যদি বা আমার ব্যাখ্যা চাওয়া হবে, আমার ব্যাখ্যা অনুযায়ী যদি মনে হয় যে আমাকে স্থায়ীভাবে বহিষ্কার করা উচিত, তাহলে হচ্ছে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। কিন্তু হুট করে তড়িঘড়ি করে বহিষ্কার করে তো এটা কোনো সাংগঠনিক রীতি হতে পারে।